অটোমান সাম্রাজ্য থেকে আধুনিক তুরস্ক, ইতিহাসের এক মহাকাব্যিক যাত্রা। নেতৃত্ব, যুদ্ধ, সংস্কৃতি ও পতনের এক মহাকাব্যিক কাহিনী। অটোমান সাম্রাজ্য কিভাবে একটি ছোট্ট উপজাতীয় গোষ্ঠী পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে, আর কিভাবে বা সেই সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে জন্ম নিল আধুনিক তুরস্ক। আসুন ইতিহাসের পাতায় ফিরে তাকাই। অটোমান সাম্রাজ্যের উত্থান। 1200 সালের শেষ দিকে আনাতোলিয়ায় জন্ম নেয় একটি শক্তিশালী বংশ অটোমানরা। 1299 সালে ওসমান গাজী প্রতিষ্ঠা করেন এক নতুন সাম্রাজ্য। ধাপে ধাপে এটি পরিণত হয় একটি বিশাল সাম্রাজ্যে, যা ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অংশ দখল করে নেয়। অটোমানরা তাদের শক্তিশালী সেনাবাহিনী ও প্রশাসনিক দক্ষতা দিয়ে দ্রুতই কনস্টান্টিনোপল দখল করে নেয় 1453 সালে, যা বাইজান্টাইন সাম্রাজ্যের পতন ঘটায়। সুলতান মোহাম্মদ ফাতিহ ছিলেন এই জয়ের নায়ক। স্বর্ণযুগ ও প্রসার। অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে। তার আমলে অটোমান সাম্রাজ্য সর্বোচ্চ শক্তিতে পৌঁছে যায়, ইউরোপে হাঙ্গেরি ও অস্ট্রিয়া পর্যন্ত অগ্রসর হওয়া। অর্থনীতি ও সংস্কৃতির ব্যাপক প্রসার, জ্ঞান বিজ্ঞান ও শিল্পে ব্যাপক উন্নতি। পতনের শুরু। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যেরও দুর্বলতা ধরা পড়ে। একদিকে ইউরোপিয়ান শক্তির উত্থান, অন্যদিকে দুর্বল শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক দুর্নীতি, সব মিলিয়ে সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে। 1900 শতকে রাশিয়া, অস্ট্রিয়া এবং ব্রিটেনের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে একের পর এক যুদ্ধে হেরে যায় অটোমানরা। প্রথম বিশ্বযুদ্ধ ও অটোমান সাম্রাজ্যের পতন। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানির মিত্রশক্তি হিসেবে অংশ নেয় কিন্তু পরাজিত হয়। এর ফলে 1920 সালে স্বাক্ষরিত হয় সেভ্রো চুক্তি, যা কার্যত অটোমান সাম্রাজ্যের অবসান ঘটায়। আধুনিক তুরস্কের জন্ম। তুরস্কের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে 1923 সালে জন্ম নেয় আধুনিক তুরস্ক। এর নেতৃত্ব দেন মুস্তাফা কামাল আতাতুর্ক। তিনি তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ ও আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। আতাতুর্কের সংস্কারগুলোর মধ্যে ছিল নতুন আইন ব্যবস্থা প্রণয়ন, আরবি স্ক্রিপ্টের পরিবর্তে ল্যাটিন স্ক্রিপ্ট চালু, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র গঠন। অটোমান সাম্রাজ্য ইতিহাসের অন্যতম বিস্ময়কর সাম্রাজ্য ছিল। এর উত্থান যেমন চমকপ্রদ, তেমনি পতনও ছিল নাটকীয়। তবে তার ধ্বংসাবশেষের মধ্য থেকেই জন্ম নিয়েছিল নতুন তুরস্ক, এক শক্তিশালী আধুনিক রাষ্ট্র। ইতিহাসের এই মহাকাব্যিক যাত্রা কেমন লাগলো? আপনার মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ঢাকার সময় চ্যানেল ইতিহাসের আরও দারুণ কাহিনীর জন্য।